তোমরা সবাই বনি আদমের আনুগত্য করবা, বনি আদমের অনুগত হইয়া যাওয়া। আর তোমাদের আমি আদেশ করলাম রে মানুষ, তোমরা একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করবা। এ আল্লাহর বান্দা, দুনিয়ার সমস্ত মাখলুকাত যদি মানুষের অনুগত না হইতো, এই দুনিয়ার কোন মানুষের কোনদিন ক্ষমতা ছিল না শক্তিশালী হাতির পিছনে সওয়ার হবে। দুনিয়ার মানুষ কোনদিন ঘোড়ার পিঠে উঠতে পারতো না। দুনিয়ার মানুষ কোনদিন গাভীর দুধ দহন করে খেতে পারতো না। রাতের বেলা মেহমান আসছে বাড়িতে, রাত্র 12টা বেজে গেছে। এত রাত বাজারে এখন কোনো বস্তু পাওয়া যাবে না। কি করা যায়? মেহমানের মন রক্ষা করা দরকার। বাড়িতে ফ্রিজের মধ্যেও কোনো বস্তু নাই। হঠাৎ করিয়া মনে পড়লো ঘরে একটা বাচ্চাওয়ালা মুরগি আছে। রাতের বেলা বাচ্চাওয়ালা মুরগিটারে জবাই করিয়া রাতের বেলা মেহমানদারি করাইলা, মেহমানদেরও খাওয়াইলা, নিজেরাও আনন্দ করিয়া খাইলা। সকালবেলা মুরগির বাচ্চাগুলো যখন ছেড়ে দাও, মুরগির বাচ্চাগুলো একবার টেও টেও করে মা বলে ডান দিকে দৌড় দেয়, আবার টেও টেও করিয়া মা বলে বাম দিকে দৌড় দেয়। আবার আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, এই দুনিয়াতে যত মাখলুকাত দেখো সব কিছু আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য বানাইলাম। আর তোমাদের আদেশ করে দিলাম রে মানুষ, তোমরা একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করবা। আমি আল্লাহ তাআলার ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করবা না, ভিন্ন কোন মাখলুকের ইবাদত করবা না। ও বান্দা, কারোর সাথে শিরিক করবা না, আমার সাথে কাউরে শিরিক করবা না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি আল্লাহ তাআলা সমস্ত গুনাহ ক্ষমা করতে পারি, কিন্তু বান্দা শিরকের গুনাহ কখনো ক্ষমা করব না। এ বান্দা, মাজারকে সিজদা দেওয়া শিরক নেই? আর জোরে বলেন, কবরকে সিজদা দিবা, মাজারকে সিজদা দিবা, মূর্তি পূজা করবা, আল্লাহর সাথে তুমি শিরক করলা। আল্লাহ তাআলা কোনদিন এই শিরকের গুনাহ ক্ষমা করবেন না। এ বান্দা, আল্লাহর সাথে কাউরে কোনদিন শিরক করিও না। নিজের আমলের দিকে তাকাও, জীবনে এমন আমল কি করতে পেরেছো যে আমলের কারণে আল্লাহর সামনে দাঁড়াইয়া জবাব দিতে পারবা? ও পর্দার অন্তরের আম্মা জান, জীবনে এমন কি আমল করলেন? নিজের একটু প্রশ্ন করেন। আল্লাহ তাআলার কাঠগড়ায় যখন দাঁড়াইবেন, আল্লাহর সামনে কি জবাব দিবেন? এমন আমল কি করতে পেরেছেন যেই আমলের কারণে আল্লাহর কাছে জান্নাত চাইতে পারবেন? আরে আম্মা জান, এই দুনিয়াতে চিরদিন তো থাকতে পারবেন না। আয়নার সামনে দাঁড়াইয়া মাঝে মাঝে একটু চিন্তা করবেন, নিজের শরীরের দিকে তাকাইয়া চিন্তা করবেন, একটা সময় আমার শরীরের চামড়াগুলো কত সুন্দর ছিল, আমার মাথার চুলগুলো কত সুন্দর ছিল, কত আকর্ষণ ছিল। আজকে আমার মাথার চুলে কোনো আকর্ষণ নাই, মাথায় কোনো আকর্ষণ নাই, আমার চামড়াগুলোতেও কোনো আকর্ষণ নাই। মরণের কাছাই চলে আসছো রে মা। ও যুবক বাবাজিরা, আল্লাহ তাআলার কাছে তাওবা করো আর ক্ষমা চাও। জীবনে এমন আমল তো করতে পারো নাই যে আমলের জন্য আল্লাহ তাআলার কাছে জান্নাত চাইতে পারবা।